মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন, জনাব নাহিদ সাহেব বলেছেন, জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর 5ই আগস্ট খুলে দেওয়া হোক। এটা আজকেই সংবাদ সম্মেলন করে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে 5ই আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করবেন। মাননীয় আইনমন্ত্রীর দিকে একটু উদ্দেশ্য করে বলেছেন মাননীয় বিরোধী দলীয় নেতা যে 96-তে টেনে নিয়ে গেলেন কেন? অতীত তো কেবল পিছনেই টানে। আমরা তো 86-তে যাইনি, যেতে চাই না। 96-তে গিয়েছি, বিস্তর একটা ছবি আছে, এখনো আপনারা আর্কাইভে দেখলে পাবেন। একদিকে সাজেদা চৌধুরী, আব্দুস সামাদ আজাদ, আমাদের মওদুদ সাহেব এবং মতিউর রহমান নিজামী সাহেব সবাই এক টেবিলে বসে ঘোষণা দিচ্ছে। ইহাকে কি যুগপৎ আন্দোলন বলা যায়? যদি যুগপৎ আন্দোলন বলা যায় তাহলে কি জায়েজ আছে? জোট করেন নাই, ঠিক আছে, মানলাম। আর এই না, আমি আর পিছনে যেতে চাই না। আপনারা এখন পজিটিভলি যেগুলো শুনতে চান সেটা বলি, কারণ মাননীয় না আমাকে পিছনে টানিলে আরো পিছনে টানিতে হইবে, এটা আর যাবো না। না 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 না, আমি এখন সামনের দিকে যাই, সামনের দিকে যাই। আপনারা চেয়েছেন যে আমি তো সময় তো দিবে না। আমরা কি 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 এই যে আপনাদের এই নোটিশের প্রেক্ষিতে কি কি কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে সেটা, এবং আপনাদের কি কি আজকে দাবি আছে সেটা বলি শুধু। মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন, জনাব নাহিদ সাহেব বলেছেন, জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর 5ই আগস্ট খুলে দেওয়া হোক। এটা আজকেই সংবাদ সম্মেলন করে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে 5ই আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করবেন। বলেছেন ভাতা প্রদানের কথা জুলাই যোদ্ধাদের জন্য, যেই ভাতাগুলো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে দেয়া হয়, সেই শহীদ পরিবারকে এককালীন 30 লক্ষ টাকা করে দেয়া হয়েছে। এবং জুলাই যোদ্ধাদের শ্রেণী আছে, ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণী। বেশি যারা আহত তাদেরকে ক শ্রেণী, তারপরে মাঝারি খ শ্রেণী, তারপরে একটা গ শ্রেণী। ক শ্রেণীকে 5 লক্ষ টাকা, খ শ্রেণীর আহতদেরকে 3 লক্ষ টাকা এবং গ শ্রেণীকে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান। আচ্ছা, যে মাননীয় মন্ত্রী বিরোধী দলে সরকারি দলের চিফ হুইপ বলছেন 5 মিনিট বাড়ানোর জন্য। এত আপনারা কৃপণ কেন? আচ্ছা ঠিক আছে, একটু এক্সটেন্ড করলাম, 3 মিনিটস অ্যাডেড, 8 মিনিটস, 8 মিনিট, ধন্যবাদ। আচ্ছা, এরপরে তো আপনারা সংসদে আজকে বিরতি দিয়ে বাসায় যাবেন, আর তো কোনো কাজ নাই। মাননীয় স্পিকার, জুলাই শহীদ পরিবারকে, এটা আপনাদের প্রশ্নের উত্তরে কি কি আমরা করেছি সেটা না শুনলে তো হাফ ডান হয়ে গেল। শহীদ, আমি অতীতে যাব না, বলতে দিয়ে আর কি, সামনে যাচ্ছে। শহীদ পরিবারকে মাসিক 20,000 টাকা, ক শ্রেণীর জুলাই যোদ্ধাদেরকে মাসিক 20,000 টাকা এবং খ শ্রেণীর 15,000 এবং গ শ্রেণীর 10,000 টাকা করে মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। মাননীয় বিরোধী দলীয় নেতা দাবি উত্থাপন করেছেন, অর্থমন্ত্রী সদয় হলে মাননীয় প্রধানমন্ত্রী দয়া করলে আমাদের অনুসারে ভবিষ্যতে কি এটা বাড়ানো যায় না? অবশ্যই বাড়ানো যাবে। আর আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসার কথা বলেছেন। আমরা নিজেরা যখন ইন্টারিম গভর্নমেন্টের সময় চলছিল, মাননীয় প্রধানমন্ত্রী তখন দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আমাদেরকে প্রত্যেককে নির্দেশ দিয়ে আমরা পঙ্গু হসপিটালে যেখানে যেখানে যাওয়া আমাদের সামর্থ্য অনুসারে আমরা সব সময় চেষ্টা করেছি তাদেরকে সহায়তা করার, বিদেশে চিকিৎসা দেওয়ার। এখনো পর্যন্ত কোনো আহত জুলাই যোদ্ধার যদি বিদেশে চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে, অগ্রাধিকার ভিত্তিতে তাদের সেই ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। জুলাই ফাউন্ডেশনের কথা বলেছেন মাননীয় বিরোধী দলীয় নেতা। জুলাই ফাউন্ডেশন এখনো পর্যন্ত আছে, বজায় থাকবে এবং জুলাই ফাউন্ডেশনের উত্তর সেটার কর্মকাণ্ড বৃদ্ধি করার জন্য এবং জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে তাদেরকে কি কি আরো সেবা দেওয়া যায় ভবিষ্যতে সেটার যথাবিহিত ব্যবস্থা করার জন্য ফাউন্ডেশনের যে তত্ত্বাবধায়ক মন্ত্রণালয় তারা সেই ব্যবস্থা গ্রহণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি দিয়েছেন, অধিদপ্তর আছে আলাদা। আমরা এই
আমাকে একটু বলতে দিবেন তো, তাইলে ওরা আবার আপনার সময় দিতে হবে। যাই হোক, আমরা জুলাইয়ের চেতনাকে ধারণ করি, রাজনীতি করি না। আমরা জুলাইয়ের চেতনাকে ধারণ করে কোনোদিন রাজনীতি করতে চাই না, এবং সবাইকে নিষেধ করব এই জুলাই বাংলাদেশের সকল মানুষের, যারা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ 17 বছরের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, মামলায় হামলায় জর্জরিত হয়েছেন, তাদের সবারই এই জুলাই, সারা সমগ্র বাংলাদেশের মুক্তিকামী মানুষের এই জুলাই। আমরা এই জুলাইকে ধারণ করি। কৃতিত্ব যেন আমরা কেউ দাবি না করি। যারা 71-এর চেতনা নিয়ে ব্যবসা করতে করতে, রাজনীতি করতে করতে আজকে দুলাই গিয়ে কি যেন দিল্লি গিয়ে ঠাঁই হয়েছে, সেই অবস্থা যেন আমাদের কারো না হয়। সুতরাং বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে, এই ইতিহাসকে ধারণ করে ভবিষ্যতে যাতে শিক্ষা নেয়, ভবিষ্যতের সকল সরকার যাতে শিক্ষা নেয়, কোনোদিন যাতে ফেসিবাদী আচরণ করার সাহস না পায়, সেইভাবে আমরা জুলাইকে ধারণ করবো। মাননীয় স্পিকার।